পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারিতে আগুনে ভস্মীভূত পরপর দুটি বাড়ি। ছবি দেখাবো আপনাদের। খড়ের চালে মুহূর্তে এভাবে আগুন ছড়িয়ে পড়ে। বাজির আগুনে বিপদ বলে অনুমান। বাজির আগুন থেকেই এভাবে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত পরপর দুটি বাড়ি। কোনো কারণে বোম ফাটার কারণে আগুন লাগছে। লোহারি মাটির ঘর তো পুরো শেষ হয়ে গেছে, কোনো বোমের কারণে হয়েছে। মানে এই বাজি থেকেই আগুন লাগার ঘটনা? আচ্ছা, কটা ঘরে লেগেছে? দুটো ঘরে। কতটা ক্ষতি কতটা হয়েছে মনে করছে? ঘরে কিছু নেই, যা ছিল শেষ হয়ে গেছে। এই বাড়িতে আগুন লেগেছিল। কটা বাড়িতে লেগেছে? দুটো বাড়িতে। কি নাম যাদের বাড়িতে লেগেছে? সর্বেশ্বর মাইতি আর সুরেন মাইতি। যেটা শোনা যাচ্ছে যে কোনো বাজি বা ফানুস থেকে হতে পারে, আমি তো থাকিনি তো বাড়িতে। আচ্ছা, কিছু উদ্ধার করা গেছে বাড়ি থেকে না সব পুড়ে ছাই হয়ে গেছে? একটা বাড়ি থেকে উদ্ধার করা আছে। আর একটা বাড়ি প্রায় পুড়ে গেছে সব। এই আলোর উৎসব, এই দীপাবলির সময় সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে বিষয়টা, সেটা হচ্ছে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে সত্যি কলকাতার যে দূষণ মাত্রা সেটা কতটা ঠিক জায়গায় রয়েছে। তার কারণে এত বাজি পড়ে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম। বাতাসের গুণগত মান তুলনামূলক বেটার। মুম্বাই, দিল্লি, লখনৌ, পাটনা, আহমেদাবাদের তুলনায় কলকাতার দূষণ কম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সমীক্ষায় এমনই তথ্য। আরো ডিটেলে জানাবেন কি জানা যাচ্ছে এই সমীক্ষায়, প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, দেখো, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যা ডেটা, সেই ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে অন্যান্য যে মেট্রো সিটি গুলো রয়েছে, প্রত্যেকটি মেট্রো সিটির তুলনায় এবছর কিন্তু কলকাতায় দূষণের মাত্রা অনেকটাই কম। যদি দিল্লি, মুম্বাই, চেন্নাই এই শহরগুলোর সঙ্গে তুলনা করি, সেক্ষেত্রে তফাৎ বোঝাতে হলে দিল্লির ক্ষেত্রে ধরো 350-র কাছাকাছি যেখানে সর্বোচ্চ একিউআই গতকাল ছিল, মুম্বাইয়ের ক্ষেত্রেও সেটা প্রায় 300 থেকে 350-র মাঝামাঝি ঘোরাফেরা করেছে। কোলাবাতে সব থেকে বেশি ছিল গতকাল। এছাড়া চেন্নাইয়ের ক্ষেত্রে যদি বলি, চেন্নাইতেও কিন্তু প্রায় 400 পেরিয়ে গিয়েছিল বেলাচেরি বলে একটি এলাকায় রয়েছে সেখানে। তো সব মিলিয়ে এই পরিস্থিতিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যথেষ্ট খারাপ ছিল অন্য মেট্রো সিটিগুলিতে। সেই জায়গায় কলকাতাতে কিন্তু সর্বোচ্চ খারাপ যেখানে ছিল সেটাও কিন্তু এয়ার কোয়ালিটি 200 পর্যন্ত পৌঁছায়নি। অ্যাভারেজ দেখতে গেলে 120 থেকে 100-র মধ্যে অ্যাভারেজে ঘোরাফেরা করেছে এয়ার কোয়ালিটি। এবং এই এয়ার কোয়ালিটি অন্যান্য বছরের তুলনাতে কলকাতার হিসেবেও কিন্তু অনেকটাই কম। গত বছরগুলোতে দেখা গেছে প্রায় 350-400-র কাছাকাছি কলকাতাতে এয়ার কোয়ালিটি খারাপ হয়ে পৌঁছে গিয়েছিল। কিন্তু সেই এয়ার কোয়ালিটি ইন্ডেক্সেই এবছর অনেকটাই ইমপ্রুভমেন্ট, এবং সেইটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রশাসনিক সফলতা বলেই মনে করছেন যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন বা যারা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যারা এখানে দেখাশোনা করেন, তারা প্রত্যেকে। এবং গোটা বিষয়টা নিয়ে কিন্তু এখন পুলিশ গতকাল রাত্রিবেলাও প্রায় 100 জনকে বাজি ফাটানো বা এই ধরনের নিষিদ্ধ বাজির জন্য গ্রেফতার করেছে। তো এই গোটা বিষয় কিন্তু পুলিশও যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা বলাই যায়। বেশ, আমাদেরকে লক্ষ্যমাত্রা একটা ঠিক করে দেওয়া হয়েছিল যে 2017 সালে তোমার দূষণের মাত্রা যেখানে ছিল, 2026 সালের মধ্যে তা তোমাকে 40% কমাতে হবে। সেই টার্গেট ফুলফিল করতে গিয়ে PM10 1 ঘনমিটারে ছিল 147 মাইক্রোগ্রাম, সেটা এখন কমে হয়েছে 94। ফলে কলকাতা ইন্দো গ্যাঞ্জেটিক প্লেইন যেটা বলে, তার মধ্যে এখন অন্যতম একটা নিরাপদ শহর বলে ভারত সরকারই স্বীকার করে নিয়েছে। কলকাতার দূষণের মাত্রা অন্যান্য সব বড় শহরের তুলনায় অনেকটা ভালো আছে। হ্যাঁ, বিশেষ করে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 ছাড়িয়ে গেছে। মুম্বাই কলকাতার থেকে আজকে খারাপ। ফলে কলকাতা কিন্তু আপেক্ষিকভাবে আজকে অনেক নিরাপদ আছে। ইভিনিং 6টা অবধি আমরা মনিটর করেছি, তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল। অ্যান্ড রাত্রি 10টা আর 12টার রিপোর্ট আমরা দেখে অ্যানালিসিস করব। কিন্তু আমার যতটুকু ধারণা আছে, আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, শব্দ দূষণ বা বায়ু প্রদূষণ কম্পারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড় সিটি আছে ওখান থেকে অনেক কম। কিন্তু বাজির রাত্রি 12টা অবধি প্রায় 100-এর কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিল। সেগুলো তার উপর অ্যাকশন হয়েছে, মোর দ্যান 100 পিপল অ্যারেস্ট হয়েছে।
বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিন্নমস্তা কালী। এখানকার কালী পুজোয় জবার মালা আসে বিষ্ণুপুর সংশোধনাগার থেকে। মেদিনীপুর শহর এবং হুগলি সীমাগড়ের পুজো ঘিরেও নানা কাহিনী। ছিন্নমস্তার মন্দির। বাঁকুড়ার বিষ্ণুপুরে এই মন্দিরে কালী পুজোয় ভিড়ে ভিড়। বিষ্ণুপুরে মণিবাবার আশ্রম। এখানে একটা সময় রোজ যাতায়াত ছিল কৃষ্ণচরণ গুঁয়ের। তিনি কালী সাধক। জনশ্রুতি রয়েছে 1973 সালে কৃষ্ণচরণ স্বপ্নাদেশ পান। বামা খ্যাপা এবং ভৈরবী মাতার আদেশে ছিন্নমস্তা কালী মন্দিরের প্রতিষ্ঠা করেন। সারা বছর এখানে পুণ্যার্থী এবং পর্যটকদের ভিড়। কালী পুজোয় ভিড় আরো বাড়ে। বিষ্ণুপুর সংশোধনাগার থেকে আসে পুজোর জন্য জবার মালা। আজকের মতো ভালো একটা দিনে পুজো দিয়ে খুব ভালো লাগলো। এখানে ব্যবস্থাপনাও খুব ভালো। আজকের দিনে মা সকলের মঙ্গল করুন, এটাই চাই। এখানে মনে যে শান্তিটা পাওয়া যায় সেটা মনে হয় অন্য কোথাও গিয়ে পাওয়া যাবে না। মেদিনীপুরের মোটা কালী পুজো। এই পুজো এবার 58 বছরে। মেদিনীপুর শহরে ভাতৃসংঘ ক্লাব। একটা সময় ক্লাবের সদস্যরা নিয়মিত শরীর চর্চা করতেন, কুস্তি অনুশীলন করতেন অনেকে। সেই সময় কালী পুজোর শুরু। কুস্তিগীরদের হাত ধরে পুজো শুরু হয় বলে মোটা কালী নামে বেশি পরিচিত। এই পুজোর প্রতিমা থাকে গরুর গাড়িতে। কাকুরা জেঠুরা ব্যায়াম করতো, নিজেরাই উদ্যোগ নিয়ে বলল যে আমরা যখন কুস্তি করছি, আগড়া করছি, তো আমাদের চেহারার মতোই তারা একটু দেহসষ্টভ করতো এবং তাদের চেহারা যথেষ্ট ভালো ছিল। তো তারাই তখন তাদের মস্তিষ্ক প্রসূত যে আমাদের যখন চেহারা এত বড় ছোট, তাহলে আমরা ঠাকুরকেও একটু বড় আকার রূপ দেব। তো তাদেরই চিন্তাধারা থেকে আজকের এই মোটা কালী বলুন বা বড় কালী। হুগলির পান্ডুয়া। এখানকার সিমলাগড়ে দক্ষিণা কালী পুজো 500 বছরের পুরনো। প্রতিদিন চলে নিত্য সেবা। কালী পুজোয় বিশেষ আয়োজন। 108 রকমের ভোগ নিবেদন করা হয়। ভোগের মধ্যে থাকে মাছ। একটা সময় তালপাতার ছাউনিতে ছিল মন্দির। মূর্তি ছিল মাটির। সময় বদলেছে, এখন মন্দিরও বড় হয়েছে। পাকা মন্দিরে পাথরের মূর্তি। এদিনের পুজো ঘিরে মন্দিরে ভিড়ে ভিড়। এই মায়ের মন্দির তখন মাটির ইয়ে ছিল, মন্দির ছিল। 1100 বছর আগেকার। তখন এমনি নরবলি হতো, হ্যাঁ, ডাকাতেরা এসে পুজো দিয়ে যেত, হ্যাঁ। আর তারপরে নরবলির পর, হ্যাঁ, তারপরে ফাটা বলি হচ্ছে। সারা বছরে যত মানে কাঁচা তরকারি হোক, যাই আছে, সব মায়ের ভোগের করতে হবে। লরিওয়ালারা বর্ধমান থেকে সীতাভোগ, মিধানা, শক্তিগড় থেকে ল্যাংচা এনে পুজো হতো। মাছের কালিয়া হয়। নিউজ 18 বাংলা। উত্তর 24 পরগনার সেরা পুজো। কোথাও থিমের চমক, কোথাও নজর কাড়া প্রতিমা। নিউজ 18 বাংলার বিশেষ সম্মান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোদপুর পানশিলা স্টার ক্লাবের পুজো মণ্ডপে এবং 36তম বর্ষের এবারে তাদের ভাবনা লাল কেল্লা এবং নিউজ 18 বাংলার রাজ্যের সেরা পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুজো কমিটির হাতে। বলছি যে অনুভূতি কেমন? মানে আমরা ভাবতেই পারছি না, আমরা প্রথম হয়ে গেলাম। সত্যি আমাদের যে এতদিনের পরিশ্রম, আজকে নিউজ 18 বাংলা থেকে পুরস্কার পেয়ে আমরা সত্যি নিজেদের গর্বিত মনে করছি।
আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিরাটি বিশরপাড়া আমরা কজন ক্লাবের পুজো মণ্ডপে এবং নিউজ 18 বাংলার রাজ্যের সেরার উৎকর্ষের স্বীকৃতি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুজো মণ্ডপের হাতে। অনুভূতিটা কিরকম? নিউজ 18 বাংলার পক্ষ থেকে সারা রাজ্যের মধ্যে সেরা উৎকর্ষের পুরস্কার পেয়ে আমরা গর্বিত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিমতা জোনাকি ক্লাবের পুজো মণ্ডপে এবং নিউজ 18 বাংলার রাজ্যের সেরা উৎকর্ষের স্বীকৃতি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুজো মণ্ডপের হাতে। আমাদের দারুণ দারুণ ভালো লাগা হচ্ছে, খুব ভালো লাগা হচ্ছে। 13তম বর্ষে নিমতা জোনাকি এবছরে আমাদের বিষয় ভাবনা থিম অশ্বমেধের ঘোড়া। এই যে আমরা রাজ্যের সেরা উৎকর্ষের বিচারে এত সুন্দর একটি পুরস্কার পেলাম, আমরা খুব খুশি। 3 cheers for নিউজ 18 বাংলা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোদপুর ঐক্য সম্মিলনীর পুজো মণ্ডপে আর নিউজ 18 বাংলার রাজ্যের সেরা স্বীকৃতি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে পুজো কমিটির হাতে। অনুভূতিটা কীরকম? আমাদের সোদপুর ঐক্য সম্মেলনীর পক্ষ থেকে প্রথমেই আমি নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই আমাদের পূজা মণ্ডপে আসার জন্য এবং আমাদের যে পরিশ্রম তার পুরস্কার হিসেবে এই পুরস্কৃত করার জন্য। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভোলা পুরাগাছা চরকতলা আমরা কজনের পুজো মণ্ডপে এবং নিউজ 18 বাংলার রাজ্যের সেরা পুরস্কারে সম্মানিত করা হচ্ছে পুজো কমিটিকে। বলছি অনুভূতিটা কীরকম? খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে যা আমাদের পরিশ্রম এতদিনের কোথাও যেন এটা একটা সফলতা হিসেবেই আমরা দেখছি। আমরা খুব আনন্দিত।